নির্বাচনের বিষয় এগুলো চলমান প্রক্রিয়া। যখন দেখবেন যে তফসিল ঘোষণা করছে আমি সীতাকুণ্ডে নির্বাচন করব, সেটা তো আপনারা জানেনও, আপনারা দীর্ঘদিন সময় আপনাদের সাথে কাজ করছি। তো সামনের দিনগুলো তো একই প্রক্রিয়া দেখবেন, এখানে ব্যতিক্রম কিছু দেখবেন বলে আমার মনে হয় না। আপনাদের সীতাকুণ্ডের জন্য বিশেষ কোনো বার্তা দেওয়ার আছে? সীতাকুণ্ডের বিশেষ বার্তা হলো সীতাকুণ্ড অর্থনৈতিক সমৃদ্ধ একটা এলাকায়, এই এলাকাতে চাঁদাবাজ মুক্ত করতে হবে, আমাদেরকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং বিশেষভাবে যাতে বিনিয়োগ যারা করবে তাদের জন্য আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে আমাদের জনশক্তিকে একটা ভালো আদর্শ জনশক্তি অর্থাৎ কর্মমুখর সীতাকুণ্ড গড়ে তোলার জন্য যা যা করণীয় আমরা সামনের দিনগুলোতে সেগুলো করার প্রচেষ্টা করব। আচ্ছা, মনোনয়নকে কেন্দ্র করে আপনার নেতাকর্মীরা কিন্তু উদ্বেগের সহিত রয়েছে, তাদের জন্য বিশেষ কোনো বার্তা রয়েছে কিনা? আমাদের নেতাকর্মীদের উদ্বেগ থাকবে, আবেগ থাকবে, আবেগ ভালোবাসা এগুলো নিয়েই তো মানুষের জীবন এবং সব কিছু মিলে কর্মীদের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে সামনের দিনগুলোতে কাজগুলো হবে বলে আমার বিশ্বাস করি। মনোনয়ন আমাদেরই থাকবে, আমরাই নির্বাচন করব, সে নিয়ে কোনো প্রকার আর আমাদের সংশয় নাই বলে আমি মনে করি। ইনশাআল্লাহ সীতাকুণ্ডবাসী বা আমাদের মা বোনেরা বাসা থেকে যেভাবে আমাদের জন্য দোয়া করে, সব কিছু মিলে আমার বিশ্বাস যে আমরা সীতাকুণ্ডকে একটা আদর্শ শিল্পনগরী সহ সব কিছু মিলে এখানে একটা দেখবেন যে আপনাদের হিন্দুদের জন্য তীর্থস্থান, এখানের আমরা মর্যাদাগুলো সমুন্নত রেখে একটা পর্যটন এরিয়া হিসেবে আমরা আদর্শ পর্যটন এরিয়া হিসেবে আমরা গড়ে তুলব যা বলে আমার বিশ্বাস আর কি। সামনের দিনগুলোতে আমাদের সেই সুযোগটা আসবে বলে আমি মনে করি।